এই দুই জাতিকে আল্লাহ তৈরি করেছেন ইল্লা লিয়াবুদুন, মহান সৃষ্টিকর্তার দাসত্ব করার জন্য। এবার দাসত্বটা কি এটা জানা দরকার। দাসত্বটা কি এটা জানতে হবে। গরিবকে লুটা দাসত্ব না, গরিবকে সেবা করা দাসত্ব। এতিমকে সম্পদ লুটে লিয়াটা দাসত্ব না, এতিমের উপরে জুলুম করাটা দাসত্ব। এটা জানাবার জন্য মহান সৃষ্টিকর্তা যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে। একটা হলো আসমানি কিতাব, আর ওই কিতাবটাকে বুঝাবে বলে মনোনীত, প্রেরিত, পছন্দনীয় নবী, রাসূল, পয়গম্বর, প্রফেট, আওতার, মেসেঞ্জার পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই মানুষ অন্ধকারে চলে গেছে, দাসত্ব ভুলে গেছে, বুরাইতে গেছে, খারাপে গেছে, ধ্বংসের দিকে গেছে, তখনই সৃষ্টিকর্তা এই মানুষ জাতিকে সঠিক রাস্তা দেখাবেন বলে মহান রব্বুল আলামিন আসমানি কিতাব আর নবী রাসূল পাঠিয়েছেন। ঠিক তেমনি আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, মানুষগুলো এক রবের দাসত্ব ছেড়ে দিয়ে রব্বুল আলামিনকে ভুলে গিয়ে নিজেদের হাতে হাজারো নকল নকল খোদা তৈরি করেছিল। কারো নাম দিয়েছিল লাত, কারো নাম দিয়েছিল উজ্জা, কারো নাম দিয়েছিল হুবল। এইভাবে নানান রকম নাম দিয়ে কুসংস্কারে তারা চলে গিয়েছিল। তারা নিজেদের হাতে করে নিজেরা নিজেদের মতো করে নকল নকল খোদা তৈরি করেছিল। ওই খোদাদের তারা উপাসনা করত, ওই খোদাদের কাছে তারা সাহায্য চাইত, এবং তাদের আখিরাত খারাপ হয়ে গিয়েছিল। ছেলেরা নিজেদের বাপকে হত্যা করে দিত, বাপেরা নিজেদের মেয়েগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। নারী সম্মান মর্যাদা চলে গিয়েছিল, নারী দিগকে তারা ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। এই অসভ্যতা বর্বরতা পৃথিবীতে ছেয়ে গিয়েছিল। দাঙ্গা খুন খারাপি ফাসাদ হয়ে গিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এমন করে পৃথিবীর গরিবদের বাঁচার কোনো অধিকার ছিল না। ধনীরা তাদেরকে কৃতদাস দাসী বানিয়ে খরিদ করে নিয়ে যেত। কারো ঘরে যদি সুন্দরী কন্যা থাকতো, সেই দিক গরিব হতো,